সাংবাদিক মাহফুজ আহমেদ বসে আছেন, অভিনেতা নন। তো সাংবাদিক হিসেবে এই যে কিছুক্ষণ আগে যে কটা ছবি দেখালাম তাদের মধ্যে থেকে 5 জনের নাম বলবো। সাংবাদিক হিসেবে আপনি তাদেরকে কি প্রশ্ন করবেন, একটা করে প্রশ্ন বলবেন। তার আগে বলুন, হ্যাঁ আপনি যেহেতু বলেছেন আপনি প্রশ্ন করবেন, আমার সেটাকে আমাকে ক্যারি করতে হবে। দয়া করে হয়তো মজা করে বলবো, অত সিরিয়াসলি যেন কেউ না। একদম মজা করে, একদম ফান করে। ঠিক আছে। আর আমিও একটু শিখে নিব ফাঁকে ফাঁকে না না আপনার থেকে। আমি দীর্ঘদিন পর প্রশ্ন করবো, কাজেই যেটা মনে আসে সেটাই করে ফেলবো। আপনি তো প্রিপারেশন নেওয়ার সুযোগ পান, আমি তো এখানে প্রিপারেশন নেওয়ার কোনো সুযোগ পাচ্ছি না এবং জানছিও না যে কাকে প্রশ্ন করব। ওকে ওকে, যাচ্ছি তাহলে এই সেগমেন্টটাতে। হ্যাঁ, আমি একজন করে আর্টিস্টের নাম বলবো, আপনি সাংবাদিক হিসেবে কি প্রশ্ন করবেন একদম মজার ছলেই বলে ফেলুন, ঠিক আছে? প্রথমেই জয়া আহসান। তাকে প্রশ্ন করব, আপনি বাংলাদেশের পরিচালকদের বঞ্চিত করছেন। আপনি বাংলাদেশের অনেক অ্যাক্টর আছে যারা আপনার সঙ্গে কাজ করতে চায়, যেহেতু আপনি বাংলাদেশে কাজ করছেন না, ওরা সে সুযোগটাও পাচ্ছেন না, অথচ বাংলাদেশই আপনাকে তৈরি করেছে। আপনি কি বাংলাদেশের পরিচালক, কো অ্যাক্টর, টেকনিশিয়ানসদের অ্যাভয়েড করছেন? বাহ, দারুণ প্রশ্ন, কঠিন প্রশ্ন। আই উইশ আমি এই প্রশ্নের উত্তরটা তার কাছ থেকে নিতে পারি কিনা, আমি চেষ্টা করব। এরপর জাহিদ হাসান। যখন আপনি অ্যাক্টিং শুরু করেন, আমরা অ্যাজ এ অডিয়েন্স দেখেছি মোস্ট রোম্যান্টিক, মোস্ট খুব লাভেবল একটা বয়, যাকে সবাই আস্থায় রাখে। এমন একটা দিন যতই যাচ্ছে, দিন যতই গেল, আপনি সেখান থেকে বেরিয়ে এমন একটা উপস্থিতি দর্শকদের কাছে নিয়ে এসেছেন যে দর্শকরা আপনাকে দেখে মজা পায়। আপনি কি মনে করছেন না আপনি এখান থেকে যখন একটি সিরিয়াস রোলে অভিনয় করবেন, দর্শক আপনাকে দেখে যে মজা পায় সেটা মস্তিষ্কে ক্যারি করবেন? তো এক্ষেত্রে সিরিয়াস চরিত্রে অভিনয় করাটা আপনার জন্য খুব ঝুঁকিপূর্ণ নয় কি? দারুণ কোশ্চেন। এটা কি জেনে শুনে, এই জন্য কি জেনে শুনে আপনি সিরিয়াস কোনো চরিত্রে অভিনয় করছেন না, নাকি অন্য কোনো কারণ আছে? বাহ, দারুণ। আমি যদি কখনো জাহিদ হাসান ভাইকে পাই তবে অবশ্যই এই কোশ্চেনটার অ্যান্সার নিব। এরপর শবনম বুবলি। এত ছবিতে অভিনয় করার তোমার দরকারটা কি? সরি, তুমি এরকম অ্যাক্টর হিসেবে বলে ফেলছি, এটা ঠিক না। হ্যাঁ, জার্নালিস্ট হিসেবে বলতে হবে যে আমরা দীর্ঘদিন আপনাকে শাকিব খানের সঙ্গ ছাড়া আর কাউকে কো অ্যাক্টর হিসেবে পাইনি, দেখিনি। এখন পাচ্ছি, এবং একই সঙ্গে আপনি চিত্রনায়িকা থেকে অ্যাক্ট্রেস হিসেবে মানুষ আপনাকে ট্রিট করছে। আপনি কি মনে করেন যে শাকিব খানের সঙ্গে অভিনয় করলে তার কো অ্যাক্টর যিনি ফিমেল থাকেন উনি চিত্রনায়িকা হিসেবে শুধু ট্রিটেড হন, অ্যাক্ট্রেস হিসেবে নয়? অথবা শাকিব খানের সঙ্গে অভিনয় করলে কোনো অভিনেত্রী কি বলবো, কোনো অভিনেত্রী তার অভিনয় সত্তার পুরোপুরি ব্যবহার করতে পারে না? অথবা নারী চরিত্রগুলো এমনভাবেই থাকে শাকিব খানের ছবিতে যেখানে অভিনয় করার কোনো সুযোগই থাকে না? কোনটা? বাহ, দারুণ। আমি কিন্তু অনেক কিছু শিখছি মাহফুজ ভাই আপনার কাছ থেকে। এবারে শাকিব খানকে কি প্রশ্ন করবেন সেটা বলেন। হ্যাঁ, শাকিব খানকে। শাকিব খান, আপনি তো সুপারস্টার, এটা সবাই বলে। আপনি নিজেকে যখন পরিচয় দেন কারো কাছে কিংবা দেবেন, আপনি কি নিজেকে বলবেন আমি সুপারস্টার শাকিব খান, না আমি অ্যাক্টর শাকিব খান, কোনটা বলবেন? দারুণ দারুণ প্রশ্ন। আমি এটা ভাবছিলাম যে ওনাকে পেলে আমি প্রশ্ন করবো যে আপনি কি নিজেকে সুপারস্টার ভাবছেন কিনা, আপনি নিজেকে কি হিসেবে আপনি যখন আপনার পরিচয় দেবেন, আমি শাকিব খান, অ্যাক্টর শাকিব খান, নাকি আমি সুপারস্টার শাকিব খান, আপনি কোনটা বলবেন? ওকে, এরপর লাস্ট ওয়ান, পরিমণি। এটা কঠিন কঠিন কঠিন। কেন কঠিন? কঠিন এই জন্যে যে আপনাকে নিয়ে এত নিউজ যে হয়, মনে হচ্ছে যে আপনি ছাড়া বাংলাদেশের শোবিজে আর কোনো নিউজ আইটেম নাই।
আপনি কি সাপ্লাই করেন নাকি আপনি নিজে একটা নিউজ আইটেম? আপনি কি অ্যাক্টর, অ্যাক্ট্রেস, আপনি কি, নাকি আপনি একটা নিউজ আইটেম? বলো। দারুণ দারুণ সব প্রশ্ন। আচ্ছা মাহফুজ ভাই, সাংবাদিক মাহফুজ আহমেদ যদি অভিনেতা মাহফুজ আহমেদকে প্রশ্ন করে তাহলে কি বলবে? আপনি সবকিছু ছেড়ে ছুড়ে শুধুই অভিনয় করেন না কেন? আপনি সবকিছু রেখে অভিনয় করেন। আপনার সংসার, আপনার চারপাশ, আপনার পরিজন সবকিছু মেনটেন করে তারপরে আপনি অভিনয় করেন। অভিনয়টা কি আপনার প্রায়োরিটি না, নাকি সেকেন্ড প্রায়োরিটি? কোনটা? আপনি কি মানে- আপনি কি একজন পেশাদার অভিনেতা নাকি অপেশাদার অভিনেতা?